الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير آمنت بالله প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অসীম ক্ষমতার মালিক, রাজাধিরাজ, যার এত ক্ষমতা 8 ইঞ্চি পাইপের ভিতরে 50 থেকে 60 ফিট বা তার চাইতেও গভীরে একটা দিনের উপরে 2 বছরের সন্তানকে প্রাণ অবস্থায় জীবন্ত সেখানে রাখতে পারেন সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দরবারে জানাই শুকরিয়া। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মৃত্যু পরবর্তী করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি আজকে এই বিষয়ের শেষ আলোচনা করার প্রয়াস পাব। ততক্ষণ পর্যন্ত যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আল্লাহ তাআলার কাছে হায়াত কামনা করছি। আল্লাহ হায়াত দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন, একজন মানুষ জীবন্ত অবস্থায় তার যেমন সম্মান, ওই মানুষ যদি মরে যায় ঠিক একই সম্মান। ইসলাম আমাদের এত সুন্দর একটা ধর্ম, আমরা শুধু জীবিত মানুষকে সম্মান করব, মরে গেলে আর সম্মান করব না এমনটি নয়। যতগুলো ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে দেখবেন, সকল ধর্মের চাইতে আমাদের ধর্মের যে আচার কালচার, কৃষ্টি পৃথক, আলাদা এবং সর্বোত্তম। মানুষের প্রতি আমাদের যে সম্মান আমাদের ধর্ম করে, বিশেষ করে মৃত্যুর পরেও অন্য ধর্মে আপনি পাবেন না, খুঁজেই পাবেন না। মানুষ মারা গেলে ওই মানুষের প্রতি যথাযথ সম্মান করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক মৃত মানুষের জানাজা বা লাশ বা খাটলি নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন। যখন জানাজার লাশকে নিয়ে আসা হচ্ছে, ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূলের সামনে দিয়ে নবী বসা, নবী দাঁড়িয়ে গেলেন। ওই জানাজার তথা মৃত মানুষের যে খাটলি, যে খাটিয়া, তার লাশের সম্মানে বিশ্বনবী স্বয়ং তিনি দাঁড়িয়ে গেলেন। লাশ অতিক্রম করে চলে গেল। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাঁড়ালেন, আপনি কি জানেন ওই লাশটা কার? ওই লাশ একজন ইহুদি, ও তো মুসলমান না, ওটা ইহুদির লাশ ছিল, আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সে তো মানুষ। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন? মানুষ জীবন্ত অবস্থায় যে সম্মান একজন ইহুদি আসলে নবী করতেন কিনা জানি না, আল্লাহ ভালো জানেন। অথচ একজন খাটলি আসা দেখে, মৃত মানুষের লাশ আসা দেখে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি দাঁড়িয়ে গেলেন। পরবর্তীতে জানানো হলো তিনি ইহুদি। রাসূল বললেন, তিনি তো মানুষ। তার মানে কি? মানুষের প্রতি মানুষের সম্মান শুধু জীবন্ত অবস্থায় নয়, মানুষ মরে গেলেও একই সম্মান আমাদের করা উচিত। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, অনেক মানুষ মারা গেছেন আমাদের সমাজের,
আমরা দেখেছি হয়তো তিনি জীবিত থাকা অবস্থায় ভালো কাজ হয়তো কম করেছেন, খারাপ কাজ বেশি করেছেন, আজকে নাই। এরকম মানুষ যখন মারা যায়, আমরা এত খারাপ, আমরা এত নিকৃষ্ট যারা বেঁচে আছি, তারা ওই মানুষের পূর্বের অপরাধগুলো নিয়ে আমরা আলোচনা করি, ওই মৃত মানুষকে গালি দিই, গালিগালাজ করি, অথচ এটা কাবিরা গুনাহ, গুনাহে কাবিরা। আপনার যুক্তি ঠিক আছে যে ওই মানুষ বেঁচে থাকাকালীন তো খারাপ ছিল, গালি দিলে সমস্যা কি? জীবিত অবস্থায় খারাপ ছিলেন, ঠিক আছে, তিনি এখন তো আর জীবিত নাই, তিনি তো মারা গেছেন, তিনি তো কবরে। অতএব এখন আপনি আর তাকে গালি দিতে পারবেন না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ, রাসূলের নাম শুনলে কি বলতে হয়? 10টা সওয়াব লেখা হলো, 10টা গুনাহ কাটা হলো, মর্যাদার ধাপ 10 ধাপ আল্লাহ তাআলা উন্নীত করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং যতবার রাসূলের নাম শুনবেন চেষ্টা করবেন দরুদ পড়ার, উপকার আছে, ক্ষতি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত মানুষকে গালি দিও না। নবী বললেন, যিনি মারা গেছেন তিনি বলতে পারতেন লা তাসুব্বুল আমওয়াতাল মুসলিমিন, যে মৃত মুসলমানকে গালি দিও না। নবী বলতে পারতেন না যে মুসলমান মারা গেলে গালি দিও না, আর অন্য ধর্মের মানুষ মারা গেলে গালি দিও। অথবা মুসলমানের নাম উল্লেখ করে তিনি বিশেষভাবে বোঝাতে পারতেন যে মুসলমান মারা গেলে গালি দেওয়া যাবে না। অথচ তিনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ কিছু বললেন না, তিনি শুধু একটা কথা বললেন, লা তাসুব্বুল আমওয়াত, যারা মারা যায়, যিনি মৃত্যুবরণ করেন তাকে তোমরা গালি দিও না, সে যেই ধর্মেরই হোক, যে কোয়ালিটির মানুষ হোক, তাকে তোমরা গালি দিও না। ফাইন্নাহুম কদ আবদাউ ইলা মা কদ্দামু, কেননা যে মানুষ মারা গেছেন ওই মানুষ ইতিমধ্যেই সে তার ফলাফল ভোগ করতেছে। যিনি মারা গেছেন কবরে, তার কর্ম অনুযায়ী ইতিমধ্যেই তিনি তার ফল পেয়ে গেছেন। তাহলে উনি যদি খারাপও করে থাকেন, খারাপ ফল কবরে পাচ্ছেন, আল্লাহ তাকে সেই ফল দিচ্ছে, তুমি গালি দিবা কেন? রাসূল এটা বোঝাতে চাচ্ছেন। সুতরাং মানুষ মারা গেলে গালিগালাজ করবেন না। সমাজের কোনো মানুষ মারা গেলে গালিগালাজ করবেন না, অনুরোধ করছে। এটা গুনাহে কাবিরা, বড় অপরাধ, আপনাকে তওবা করতে হবে, তাছাড়া আপনার পাপ হবে, আপনার অপরাধ হবে, আল্লাহ আপনাকে ধরবেন। আমরা এই বিষয়গুলোকে ছোট মনে করি, বিষয় ছোট নয়, বিষয় অনেক বড়। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের রক্ষা করুন, বলুন আমিন। মানুষ মারা গেল, যে পরিবারের এইদিকে মানুষ মারা গেল, ওইদিকে কবর খনন করা হচ্ছে, কিছু কিছু সমাজের রীতি আছে, ওই পরিবার থেকে গরু ছাগল নিয়ে দিয়ে জবাই করে খাওয়ার একটা ধুমধারাক্কা, মানে কি একটা আয়োজন, মনে হচ্ছে ওই বাড়িতে বিয়ে। সমাজে আছে না? নিকৃষ্ট একটা রীতি, নিকৃষ্ট কাজ, জঘন্য কাজ, ইসলামের বিরুদ্ধাচরণের কাজ। যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে এই জাতীয় কোনো খানাপিনার আয়োজন মুসলিম মনে করলে হতে পারে না, আপনি অন্য মনে করলে হতে পারে, হিন্দু মনে করলে তাদের রীতিতে হতে পারে, থাকতে পারে, খ্রিস্টান মনে করলে তাদের ধর্মে হতে পারে, ইহুদি মনে করলে হতে পারে। আপনি যদি মনে করেন মুসলিম, আপনার বাড়িতে কেউ মারা গেছে, আপনার বাড়ির গরু ছাগল জবাই, হাঁস জবাই করে ওই এলাকার সব মানুষ, পাশাপাশি অন্য আত্মীয়, মোটা দাগে সবাইকে খাওয়াবেন, আয়োজন করবেন, আর দাবি করবেন মুসলমান। ওই দাবি করাই ঠিক মূর্খামির একটা কাজ। আপনি মুসলমান নন, কেন? আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন। যে বাড়ির মানুষ মারা যায় ওই বাড়িতে এত বড় জুলুম করবেন না। এমনিতেই মানুষগুলো শোকে থাকে, কষ্টে থাকে, তার মধ্যে আবার খাওয়ার আয়োজন করেন। যদি সমাজে থাকে এগুলো বাদ দিবেন। সম্মানিত উপস্থিতি, আন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, প্রখ্যাত একজন সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না নারাল ইজতামা ইলা আহলিল মাইয়িত
সানাআতাত তাআম মিনান নিয়াহা। এই সাহাবী বলছেন যে আমরা যে মারা গেছে মাইয়েতের বাড়িতে জমা হওয়া, দেখবেন মানুষ মারা গেলে কি ভিড়, একসাথে যে ভিড় করে। সাহাবীর বক্তব্য শুনেন, তিনি বলছেন কোন মানুষ মারা গেলে ওই মাইয়েতের বাড়িতে ভিড় করা এবং ওই মাইয়েতের বাড়িতে খাবারের ব্যবস্থা করা, যেটা বললাম যেভাবে করেন খাবারের ব্যবস্থা করা, এটি হলো মাতমের অন্তর্ভুক্ত। যেমন গত জুমায় বলেছিলাম মানুষ মারা গেলে বুক চাপড়ানো, চুল ছিঁড়ে কান্নাকাটি করে, এটা মাতম, এটা গুনাহে কাবিরা। তিনি বলছেন, এই সাহাবী বলছেন, কোন মানুষ মারা গেলে ওই বাড়িতে ভিড় জমানো আর ওই বাড়িতে খাবারের ব্যবস্থা করাকে আমরা এই জাতীয় অন্যায় মনে করতাম। হাদিসটি ইবনে মাজাতে পাবেন। এটা সাহাবীর আদর্শ। তাহলে আমরা কার কাছ থেকে দিন নিব? কোরআন, হাদিস, সাহাবে কেরামের আদর্শ, এই তো। তাহলে সাহাবীদের আদর্শ। তিনি বলছেন কোন বাড়িতে আমরা ভিড় করতাম না যে বাড়িতে লোক মারা যেত। আর আমাদের স্বভাব, যে বাড়ির লোক মারা যায় সবাই জীবনে আপনি দেখবেন, মনে করেননি অসুস্থ ছিল, খবর পেয়েছেন, ওই সময় গেলে সোয়াব হতো, ফেরেশতারা দোয়া করতো, ওই সময় যাওয়ার প্রয়োজন মনে করেননি, মরে গেছে এখন দেখে আসে, ভিড় জমাচ্ছেন, বিশেষ করে মহিলারা। আপনারা এগুলো কাজ করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। খাওয়া দাওয়ার আয়োজন এভাবে হবে না। তবে কিভাবে হবে তারও একটা ফাইসালা আছে, আসতেছি আপনাদের কথায়। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের আপন চাচতো ভাই, আবু তালেবের ছেলে। যে আবু তালিব আল্লাহ রাসূলকে ছোটবেলায় মানুষ করেছিলেন বাড়িতে, ভাতিজাকে, এই আবু তালিবের সন্তান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেনাপতি ছিলেন। এই মুতার প্রান্তরে তিনি যখন শহীদ হলেন, তিনি যখন শাহাদত বরণ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছল যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর নবী তিনি বলছেন, এই সময় আল্লাহর নবী নির্দেশ দিলেন, আসনাউ লি আলি জাফর তাআমান। আল্লাহর নবী বললেন, এই শোনো, তোমরা আবু জাফরের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করো। বক্তব্য বুঝেননি? মারা গেছেন জাফর, নবী সাহাবীদেরকে বলছেন, শুনলাম সে শাহাদত বরণ করেছে, মারা গেছে, তোমরা এখন তার পরিবারের লোকদের জন্য, আহালদের জন্য খাদ্যের ব্যবস্থা করো। তাহলে মানুষ মারা গেলে ওই বাসায় রান্না করে অতিরিক্ত তার গরু ছাগল দিয়ে আপনাদের খাওয়াবে, বিধান এইটা না? বিধান এই যে ওই বাড়ির রান্না হবে না, প্রতিবেশী ব্যবস্থা করে খাওয়াবে, কোনটা? আগের হাদিসে নিষেধ, আর এই হাদিসে আপনি কি করবেন? আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম হলো যে বাড়িতে মারা গেছে ওই বাড়ি এমনি শোকার্ত, অতএব প্রতিবেশী হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে আমরা সামাজিকভাবে চেষ্টা করব, কম পক্ষে 3 দিন চেষ্টা করব। আমি দায়িত্ব নিলাম, ভাই দুপুরের খাবার আমি পৌঁছাবো, ভাই আপনি প্রথম দিনের রাতের খাবার পৌঁছাবেন, ভাই আপনি, এইভাবে লিস্ট করেন। 3 তারিখে 9, 3 দিনে 9 জন দায়িত্ব নেন সমাজের। সামাজিক বন্ধন দৃঢ় হবে। সমাজের মানুষের যে দূরত্ব, ভাই ভাইয়ের কথা নাই, চাচা ভাতিজা কথা নাই, সন্তানের সাথে বাপের কথা নাই, সামাজিক যে অবক্ষয়, এটা ইসলাম কাম্য করে না। ইসলামের কাম্য হলো সমাজের মানুষের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে, শক্ত হবে, মজবুত হবে, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে। আর আমরা এতই মুনাফিক, আমরা এতই নিকৃষ্ট, আমার ভাই অথবা আমার চাচা আমার বাড়ির সামনে একটু রাস্তা পড়ে আছে, হয়তো তার জায়গা নাই, জমি নেই, রাস্তা পর্যন্ত দিই না। আমরা কত খারাপ, বাড়ির রাস্তা পর্যন্ত বন্ধ করে দিই। আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে আছে। সম্মানিত উপস্থিতি, এগুলো অত্যন্ত হীনমন্য পরিচয়। আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, কতক্ষণ আপনি দুনিয়াতে আছেন আপনি নিজেই জানেন না। অতএব বাহাদুরি করেন না। রক্তের গরম বেশিক্ষণ থাকবে না, নিঃশ্বাস বন্ধ হলেই
আপনাকে শাস্তি ভোগ করতে হবে। হতে পারে আপনি যাকে জায়গা দিচ্ছেন না, হতে পারে তার সাথে আপনার বনাবনি নাই, হতে পারে পূর্ব শত্রুতা, আপনি বসেন, সামাজিকভাবে বসে এটা মিটান, একটা ফাইসালা করেন। এগুলো সমাজের মধ্যে অনাচার সৃষ্টি করেন না। অনুরোধ করে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, আপনাদের দ্বীনি ভাই হিসেবে বলছি, এটি করবেন না। রাসূল বলছেন, জাফরের পরিবারের খাবারের ব্যবস্থা তোমরা করো। আতাহুম মা ইয়া মা ইয়াশগুলুহুম, আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করো, কারণ তাদের উপর একটা বিপদ এসেছে, তাদের উপর একটা বিপদ এসেছে, আর এই বিপদের কারণে তারা ব্যস্ত, তারা বিপদগ্রস্ত হয়েছে। অতএব বিপদগ্রস্ত মানুষের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। রাসূল আমাদের পরামর্শ দিলেন, মানুষ মারা গেলে ওই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা প্রতিবেশীর জন্য উচিত করা দরকার, করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাব, দায়িত্ব, মানবিক দায়িত্ব। করবেন, উচিত, ফরজ নয়, সুন্নত নয়, তবে করবেন, করা উচিত, মানবিক দায়িত্ব, মানুষের প্রতি মানুষের অধিকার, এই অধিকার প্রতিবেশীর অধিকার, এগুলো হিসাব করলে দায়িত্ব। ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম। ইসলাম চায় আমরা প্রতিবেশীর সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকি, মজবুত বন্ধনে আবদ্ধ থাকি, এটা ইসলাম চায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, জানি না আমি আমার পয়েন্ট শেষ করতে পারবো কিনা, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসিম ইবনে কুলাইব একটা প্রখ্যাত হাদিস, তিনি এই হাদিস বর্ণনা করছেন তার বাবার কাছ থেকে। তার বাবা বর্ণনা করছেন, কুলাইব একটা বংশ, ওই বংশের কোনো একটা লোক এই হাদিস বর্ণনা করেছেন, তার বাবার কাছ থেকে তিনি শুনেছেন। তিনি হাদিসটি বলছেন যে আমার বাবাকে আমি বলতে শুনেছি, আমার বাবা বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একটা জানাজায়, একটা দাফনে অংশগ্রহণ করলাম। লম্বা হাদিস। একটা দাফনে অংশগ্রহণ করলাম। সেই দাফনে যখন কবর খনন করা হচ্ছিল, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে তিনি নির্দেশ দিচ্ছিলেন, এই পায়ের কাছে আরেকটু প্রশস্ত করো, মাথার কাছে আরেকটু প্রশস্ত করো। এভাবে তিনি কবর খননের কাজে সহযোগিতা করছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। ওই জানাজার পরে দাফন যখন হলো, দাফন শেষ করে আল্লাহর নবী চলে যাওয়ার জন্য মনস্থির করলেন, তিনি চলে যাবেন বাসায়। ইতোমধ্যেই এক সাহাবীর মাধ্যমে কে যেন আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, আল্লাহর নবীকে আহ্বান করলেন, বাসায় দাওয়াত করলেন এবং আল্লাহর নবীকে স্বাগতম জানালেন। আল্লাহর নবী দাওয়াতকে কবুল করলেন, গ্রহণ করলেন। যে বাসায় দাওয়াত, ওই বাসায় চলে গেলেন। তিনি বলছেন, সেখানে আল্লাহর নবীর সামনে খাবার উপস্থাপন করা হলো, খাবার হাজির করা হলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে বসলেন। আমরাও সাহাবী বা সাথে যারা ছিলাম তারাও বসলাম। আল্লাহর নবী খাবারের লোকমা বানিয়ে খাবার খালি নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে, কিন্তু খায় না। অতঃপর আল্লাহর নবী বললেন যে এই যে বকরি অর্থাৎ ছাগলের মাংস রান্না করে নবীকে দাওয়াত করেছেন, অনেক মানুষও সেখানে আছে, রাসূলের সাথে খেতে বসেছেন। রাসূল খাবারের লোকমা তৈরি করে নাড়াচাড়া করে, কিন্তু খাবার খান না। এই সময় আল্লাহর নবী বললেন, নিশ্চয় যে বকরি জবেহ করা হয়েছে, যে ছাগল জবেহ করে আমাকে খেতে দেওয়া হয়েছে, এই ছাগল মালিকের অনুমতি ছাড়াই জবেহ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর এলহাম দেখেন, ওহি ওহি, নবী নিজে থেকে বানিয়ে বললেন। তিনি তো একটা কথা বানিয়ে বলেন না, যা বলেন সব উপরের নির্দেশে বলেন। নবী বলছেন নাড়াচাড়া করেন, মুখে দেন না। সাহাবীরা বলেন আমরা খাওয়া শুরু করেছি, নবী খাননি। নবী নাড়াচাড়া করে, করতে করতে তিনি বললেন, নিশ্চয় এই ছাগলের অথবা বকরির মাংস যা আমাকে খেতে দেওয়া হয়েছে, তা জবেহ করা হয়েছে মালিকের অনুমতি ছাড়াই। যে মহিলা মানুষ দাওয়াত করেছিলেন তিনি সামনে আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা লোককে আমি মদিনার বাকি নামক একটা বাজার, এই বাজারে আমি পাঠালাম ছাগল বা বকরি কেনার জন্য। তিনি গেলেন, বাজারে গিয়ে তিনি বকরি পেলেন না, ছাগল পেলেন না, না পেয়ে তিনি ফেরত আসলেন। লোক মারা গেছে, কিন্তু ওখানে কিন্তু দাওয়াত। আমি বিষয় ভিত্তিক কথা বলছি, খেয়াল করবেন। বাজারে ছাগল পেল না, লোক ফেরত আসলো।
আমি খোঁজ নিয়ে দেখলাম আমার প্রতিবেশী কয়েকদিন আগেই একটা বকরি বা ছাগল কিনে এনেছে। আমি লোক মারফত সংবাদ পাঠালাম, যাও বাজারে যেহেতু পেলাম না, তাকে বলো যে দামে কিনে এনেছে ঠিক সেই দামটা আমি দিয়ে দিব, ছাগলটা আমাকে দিতে বলো। ওই লোক বাসায় গেলেন, গিয়ে দেখলেন বাড়িতে মালিক নাই, মালিক অ্যাবসেন্ট, অনুপস্থিত, বাসায় নাই। ফেরত আসলেন, তাকে জানানো হলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই লোকের বইয়ের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে আবার একটা লোক পাঠালাম, পাঠিয়ে ঘটনাটা বলে ছাগলটা চাইলাম। ওই স্ত্রী মানুষ, ওই মালিকের বউ আমার কথা শুনে ছাগলটা আমাকে দিয়েছে। মালিক বউ না স্বামী? স্বামী। নবী কি বলেছেন? খাবার নাড়তে নাড়তে, যে মাংস দেওয়া হয়েছে, এই ছাগল জবেহ করা হয়েছে মালিকের অনুমতি ছাড়াই। তখন ওই স্ত্রী এই ছাগলটা আমার বাসায় পাঠিয়েছে, আমি দাম দিয়েই কিনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন কেনা বেচার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কোনো সমস্যা আছে? স্বাভাবিকভাবে দেখলে কোনো সমস্যা আছে? নাই। সমস্যা এক জায়গায়, কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া বড় ধরনের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে না, যদি ওই স্বামী আগে থেকেই ওই বিষয়ে তাকে অনুমতি না দেয়। অনুমতি দিলে ঠিক আছে, কিন্তু পূর্ব অনুমতি নাই। কোনো স্ত্রীর ক্ষমতা নাই বাড়ির একটা জিনিস স্বামীকে না বলে দিবে, এটা ক্ষমতা নাই। যদি স্বামী আগে থেকেই বলে রাখে এই ক্ষমতা তোমাকে দেওয়া হলো, তুমি বিক্রি করতে পারবে, সে কথা ভিন্ন। তাছাড়া কোনো স্ত্রীর এই ক্ষমতা নাই। তাহলে রাসূলের কথা ঠিক হলো না ব্যাঠিক হলো? ঠিক হলো, যে এই ছাগলের মালিকের অনুমতি ছাড়াই ছাগলের গোশত জবেহ করা হয়েছে, অতএব এটা আমি খাবো না, তোমরা এই বন্দীদেরকে, কিছু বন্দী ছিল, এই বন্দীদেরকে দাও, তোমরা খাও, তোমরা খাইয়ে দাও। হাদিসটি ইবনে আবু দাউদে পাবেন, 3332 নম্বর হাদিস আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনাদের প্রশ্নের একটা উত্তর, একেবারেই কি রান্না করা যাবে না? হ্যাঁ, কোনো মানুষ যদি মারা যায় ওই বাড়িতে রান্না হতে পারে। আপনি প্রতিবেশী ভোগ করবেন, প্রতিবেশী খাবেন, আয়োজন করবেন বিয়ের মতো, এই জন্য না। ওই বাড়ির কিছু মেহমান দূর থেকে হয়তো জানাজায় অংশ নিতে এসেছে, দাফনে অংশ নিতে এসেছে দূরের, ওই মেহমান আসলে হয়তো খাবারের ওয়াক্ত আসতে পারে, তাহলে খাবারের আয়োজন তো করতে হবে মেহমানদারের। সেক্ষেত্রে আপনি মাইয়েতের বাড়ি থেকে চাল নিয়ে, ডাল নিয়ে, সরঞ্জাম নিয়ে প্রতিবেশী হিসাবে বলতে পারেন, বাবারে আপনাদেরই মেহমান আসবে, আপনারা তো করবেন না, আপনাদের সমস্যা, আমরা হেল্প করতেছি, ওগুলা দাও, আমরা রান্না করে দিই। এভাবে রান্না হতে পারে। কিন্তু ছাগল গরু টেনে নিয়ে যে, একে তো মরার উপর খাড়া ঘা না কি যেন বলে, এই মরার উপর ঘা আপনি দিতে পারবেন না, যে মানুষ মারা গেছে আর আপনি খাদ্যের আয়োজন করেছেন, এভাবে হবে না। দূরের মেহমান থাকলে করতে পারেন, এই অনুমতি আছে, এটা গুনাহের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাফন এর আগেই আমাদের জানাজার একটা পর্যায় থাকে, জানাজা, সালাতুল জানাজা, জানাজার সালাত। দেখেন, আমরা পৃথিবীতে এসেছি, যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি, তাওহীদের বাণী, একটা আজানের ধ্বনি আমাদের কানে দেওয়া হয়েছিল, হয় নাই? যদি না হয় দিবেন। সন্তান জন্মগ্রহণ করলে অন্তত তাওহীদের বাণী, কালেমার বাণী আপনি কানের কাছে হোক, সন্তানের কাছে গিয়ে হোক, আপনি আজানটা দিবেন। আর সর্বশেষ যখন আমি মারা যাচ্ছি, দেখেন আপনি এখন নামাজ পড়েন না, নামাজ কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? ভাই, মরা মানুষের জন্য, তাই না? আর বাঁচা থাকলে নামাজের দরকার নাই। আপনি আজীবন নামাজ পড়েন না, এখন জানাজার নামাজের আপনার দরকার কি? আজীবন তো পড়েননি, এখন আপনার জানাজা না হলে তো এলাকা গরম করে দিবেন। আজীবন যে নামাজ পড়েন ওই এলাকা গরম করবার ফতুয়া দিবেন, জানাজা পড়লো না মুসলমান, ও কি মুসলমান আদৌ ছিল? যার নামাজ দেয় সে কি মুসলমান? কথা বলেন, মুসলমান নয় তো কিসের জানাজার সালাত? তারপরেও সামাজিক ভাবে আমরা দিই, আমাদের মানবিক দিক থেকে দিই, কিন্তু ইসলামী দিক থেকে আপনি জানাজা পাবেন না। আপনি হানাফি মাযহাব হলে শক্ত ফতোয়া আছে ইমাম আবু হানিফার, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, শক্ত বক্তব্য বেনামাজিদের জন্য। আপনি জানাজা পাবেন না, নামাজ জীবিতদের জন্য। কিন্তু আপনি আমি সালাত আদায় করব, এটা মৃত মানুষের একটা হক। যিনি মারা যান তার প্রতি আমাদের দায়িত্ব, হক আমাদের দায়িত্ব তার প্রতি, তিনি পাবেন আমাদের কাছে, এটা তার অধিকার যে আমরা তার জন্য
সালাতুল জানাজা আদায় করব, সালাত আদায় করব। এই জানাজার সালাত মানে মাইয়েতের জন্য আমরা দোয়া করব। সালাত আরবি ভাষার শব্দ, এর বাংলা অর্থ হলো প্রার্থনা করা, এর বাংলা অর্থ হলো চাওয়া। যদি আরবি টু আরবি বলি দোয়া করা, এটা সালাতের অর্থ। সালাতের অর্থ কয়েকটা দিকে হয়, বান্দার জন্য অর্থ এগুলো, আমাদের জন্য অর্থ এগুলো। তাহলে যে মানুষ মারা যাচ্ছেন ওই মানুষের জন্য জীবনের আমাদের অধিকার, মাইয়েতের অধিকার, আমাদের কর্তব্য হিসাবে জীবনের শেষ সালাতে আমরা দাঁড়াচ্ছি, ওই মাইয়েতের দোয়া করছি মাইয়েতের জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু ইলা আখিরিদ দোয়া। এই দোয়ার শেষ পর্যন্ত জানাজার দোয়া করছি, হে আল্লাহ তুমি এই মাইয়েতকে ক্ষমা করো, হে আল্লাহ এই মাইয়েতের উপর তুমি রহম করো, হে আল্লাহ তুমি এই মাইয়েতের জন্য তার জায়গাকে প্রশস্ত করে দাও, হে আল্লাহ তুমি এই মাইয়েতের পাপগুলো ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, শিশির বিন্দু দিয়ে। হে আল্লাহ তুমি এই মাইয়েতের জীবন থেকে পাপগুলো ওইভাবে বের করে নাও যেমনটি ময়লাযুক্ত কাপড় কাচার পরে কাপড় ধবধবে সাদা হয়, ময়লা বের হয়, এই মাইয়েতকে এইরকম ভাবে পাপ মুক্ত করো। হে আল্লাহ এই মাইয়েতের জন্য তুমি এমন একটা থাকার জায়গা ব্যবস্থা করে দাও যেখানে দুনিয়ার আবাসস্থলের চাইতে তার পরকালের কবরের আবাসস্থল উত্তম হবে। এমন আহাল পরিবার তাকে দান করো যে পরিবার দুনিয়ার পরিবারের চাইতে ভালো হবে। হে আল্লাহ তুমি এই মাইয়েতের জন্য এমন একটা সঙ্গিনী কবরে পরকালে আল্লাহ ব্যবস্থা করো যে সঙ্গিনী দুনিয়ার চাইতে উত্তম হবে। হে আল্লাহ তুমি তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করো। হে আল্লাহ তুমি তাকে কবরের আযাব থেকে মাফ করো, জাহান্নামের আযাব থেকে মাফ করো, বলো না আমিন। যে দোয়া আমি শুরু করেছিলাম জানাজার দোয়া, এত দোয়া আমরা ওই সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি। আপনি বলেন একটা মানুষের জন্য দোয়ার যত কিছু লাগে, আপনার মনের যত চাহিদা তার জন্য দোয়া করবেন। আর আমি যা বললাম যে দোয়ার অর্থ শোনালাম, এই অর্থের মধ্যে আর আপনার চাওয়ার মধ্যে কোনো কমতি আছে? আর দোয়া লাগে? জীবনের শেষ সালাত মাইয়েতের জন্য হলো, সালাতুল জানাজায় অংশগ্রহণ করবেন, সোয়াব আপনারা জানেন, 1 কিরাত করে সোয়াব, 1 কিরাত মানে উহুদ পাহাড়, এগুলো আপনারা জানেন, আমি ওদিকে যাচ্ছি না। জানাজার সালাত আদায় করবেন, পড়বেন এবং তার জন্য দোয়া করবেন, তাহলে সালাতেই দোয়া হয়ে গেল। আপনি খাটিয়ালি নিয়ে যাবেন কবরের দিকে, কবরে নিয়ে যাচ্ছেন, চেষ্টা করবেন খাটিয়ালি অর্থাৎ ওই খাটলিকে অনুসরণ করার, অর্থাৎ ওই মাইয়েতের লাশকে অনুসরণ করে যাবেন, আগে আগে যাবেন না। অনেকে আমরা মনে করি আমরা তো চিনি কবরস্থান, এই চল লাশ তো আসতেছে, না এটা উচিত নয়, এটা অনুচিত। উচিত হলো লাশের পেছনে পেছনে যাওয়া, উচিত হেঁটে হেঁটে যাওয়া এবং পেছনে পেছনে যাওয়া, এভাবে আগে যাবেন না, পেছনে পেছনে যাবেন, কবর পর্যন্ত যাবেন। কবর যখন রাখবেন তখন তো দোয়া পড়েনি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ তোমার নবীর মিল্লাত, তোমার নবীর দল, তোমার নবীর দলের লোক হিসাবে তাকে কবরে রাখলাম, তোমার নবীর আদর্শের উপরে কবরে রাখলাম। অথচ আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, ওই মাইয়েতকে কবরে রাখতেছি, অথচ ওই মানুষ জীবনে নবীর আদর্শ মানেনি। আর কবরে রাখার সময় দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নবীর আদর্শের উপরে রেখে যাচ্ছে। মানে আমরা মিথ্যাবাদী মানুষ, মুনাফিক। দোয়া ও মুনাফিকের জন্য মুনাফিকের দোয়া। সম্মানিত উপস্থিতি, কবরে রাখলেন, কিন্তু কবরে রাখার যে ধরন, এই ধরনের সাথে আমার কথা আছে। আপনার একটা ফতুয়া দেন, আমরা যখন ঘুমাবো, মুসলমানের জন্য ফতুয়া, হিন্দু ইহুদি খ্রিস্টানের জন্য নয়। আমরা যখন ঘুমাই সচরাচর, ঘুমের জন্য যে ঘুমাই প্রতিদিন, এই ঘুমানোর নিয়ম কি? বাম কাতে, ডান কাতে, না আপনার এইরকম ভাবে চিত হয়ে? ফতুয়াটা দেন কোন কাতে? ডান কাতে। দুনিয়ার ঘুম ঘুমাবেন ডান কাতে, আর কবরকে যখন মাইয়েতকে রাখেন তখন কোন কাতে রেখে আসেন? সাক্ষী দেন আপনারা, কিভাবে রেখে আসেন? ডান কাতে, বাম কাতে, না চিত করে? কেন কেন চিত করে শোয়ানোর বিধান আপনি কোন ধর্মে পেলেন? কোন ধর্মে পেলেন মানুষকে কবরে রাখেন চিত করে? আপনি দেখান ইসলামিক ধর্ম দিয়ে। যদি দেখাতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো করেছেন। দেখাতে না পারলে আপনি কার আদর্শ মানেন? প্রচলিত হয়ে আসছে বলে ওটা ইসলাম নয়। ইসলাম সেটা আছে, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, দলিলে আছে। আপনি দেখাবেন, জোর গলায় বলে গেলাম, চিত করে শুয়ে রাখার বিধান
যদি ইসলামে মাইয়েতকে কবরে থাকে, যারা শুনছেন তারা আমাকে দেখাবেন, আপনি পড়বেন, দেখবেন, তারপরে রাখবেন। যদি না থাকে আপনি রাখবেন না। তাহলে রাখার বিধান জীবন্ত অবস্থায় শোয়ার বিধান যেমন, কবরে রাখতে হবে ঠিক তেমন। কিবলার দিকে চিৎ করে শুয়ে খালি বলেন মুখটা কিবলার দিকে করো, নো, আপনি একবারে ডান কাট করেই রাখবেন। এখন প্রশ্ন হলো, হুজুর কবর তো সমতল, রাখবো কি করে? কেন, কবর একটু সাইজ করে খোঁড়া যাবে না, যে একটু কাট করে রাখা যাবে কিবলার দিকে মুখ করে? আজকে 4 স্টল গরম করবেন, নতুন কথা শুনলাম আজকে। এই কথা নতুন নয়, এই কথা 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বলছি। দলিল আমার কাছ থেকে নিবেন, আমি দিব, শুনবেন এবং মানবেন, কিন্তু ঘাড়তেরামি করবেন না। আর আপনি যেটা করেন ওটার দলিল দিবেন, আমিও মানবো, আলহামদুলিল্লাহ। ঘাড়তামের কোনো সুযোগ ইসলামে নাই। দলিল পেলে মাথা নত করে মেনে নিতে হবে, এটা ইসলামের বিধান। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, কবরে রাখলেন, রাখার পরে আপনি কিছুই জানেন না, দরকারও নাই, বিসমিল্লাহ বলেই 3 বার মাটি দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনের আয়াত, যা নবী সাহাবী জীবনেও মাটি দেওয়ার সময় পড়েননি। কোরআনের আয়াত, অথচ নবী কোনোদিন পড়েননি, কোন সাহাবী কবর দেওয়ার সময় পড়েননি, আপনি কেন পড়েন? এখন বলবেন কোরআনের আয়াত, কোরআনের আয়াত বলেই যে ওটা ওই ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। যেখানে যে সিস্টেম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন, ওই সিস্টেম নাম হলো ইসলাম। আপনার মন করা জিনিসের নাম ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, ইসলামের নাম করে অনেক ট্যাবলেট সমাজে বিক্রি হয়, যেটা ইসলাম নয়, প্রচলিত ইসলাম। অথচ আমরা এত অজ্ঞ, আমরা ওগুলোই মেনে চলি। বাস্তব ইসলামের আমরা তোয়াক্কা করি না, ধার ধরে না, অথচ নাম দিছি মুসলমান। সম্মানিত উপস্থিতি, আপনি কবরস্থ করলেন, করার পরে এখন আপনার কাজ কি? আপনার মাইয়েদের জন্য দোয়া করা। অনেক ভাই বলেন দোয়া করা যাবে না। কে বলেছে দোয়া করা যাবে না? মুসলমানের জীবনে দোয়া নেই, মুসলমানের জিন্দেগি হতে পারে না এমনটা। কবরে রাখবেন, রাখার পরে আপনি অবশ্যই দোয়া করবেন। দোয়া কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। হে আল্লাহ, মাইয়িতকে কবরে রাখলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, তার পাপগুলো মোচন করে দিও। বলুন আমিন। আয় আল্লাহ, এখন তুমি তার উপর রহম করো, তার উপর তুমি দয়া করো। হে আল্লাহ, তুমি তাকে মাফ করে দিও। এবং এখনই মুনকার নাকির কবরে আসবে, তাকে প্রশ্ন করবে। আল্লাহ, প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাকে ইস্তেকাম রেখো, তাকে সাবেত রেখো, আল্লাহ প্রতিষ্ঠিত রেখো, সে যেন ভুল ভাল উত্তর না দিয়ে বসে। আপনি দোয়া করলেন, এটি দোয়া। এখন আপনি তো আমার সাথে ঝগড়া করবেন এই দোয়া নিয়ে, সবাই একসাথে করলে ক্ষতি কি? ক্ষতি এই জন্যই যে এটা নবী করে নাই, সাহাবী করে নাই, এই জন্যই ক্ষতি। সময় পাবো কিনা জানি না। আপনি একটা সাহাবীর নাম শুনে থাকবেন, অনেক তাফসিরের নামে যে বয়ানগুলো হয়, তাফসিরের ময়দানে এই হাদিসগুলো শুনে থাকবেন। আমি আপনাকে খালি ইশারা দিয়ে যাচ্ছি। প্রখ্যাত একজন সাহাবী, যার নাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনে থাকবেন। সাদ বিন মুআজ, মুখস্থ করে যান বাসায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী আপনি জানেন? তিনি এমন সাহাবী, যেই সাহাবী যখন মারা গেলেন আল্লাহর আরশ কেঁপে উঠেছে। নবী বলেছেন, তথ্য দিচ্ছি হাদিস থেকে, নবী বলেন সাদ বিন মুআজ যেদিন মারা গেল, আরশে আজিম থর থর করে কেঁপে উঠলো। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, পৃথিবীর একমাত্র মানুষ, অন্যতম একমাত্র হাদিসে যেগুলো বর্ণনা আছে তার ভিত্তিতে, যার মৃত্যুর দিনে আরশে আজিম কেঁপে উঠেছিল। রাসূল বলেছেন, সাদ বিন মুআজকে আপনি জানেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী যার জানাজার সালাত স্বয়ং নবী ইমাম। সাদ বিন মুআজকে আপনি জানেন? যার জানাজার সালাতে শুধু মানুষ নয়, ফেরেশতারা অংশগ্রহণ করেছেন 70,000। সাদ বিন মুআজকে আপনি জানেন? সাদ বিন মুআজ ওই সাহাবী, যেই সাহাবীর পাশে কবরে নেমেছিলেন তার সহচর, তার সঙ্গী 4 জন প্রসিদ্ধ সাহাবী, সাহাবীরা ধরে যাকে কবরে নামিয়েছিলেন দাফনের সময়ে। সাদ বিন মুআজকে জানেন? সাদ বিন মুআজ তিনি যার কবরের পাশে বিশ্বনবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দাঁড়িয়েছিলেন। সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী হাদিস বর্ণনা করছেন, সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, ফাসাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কাব্বারা, আল্লাহর নবী তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী তাকে দাফন করার পরে আল্লাহু আকবার বললেন, ফাসাব্বাহানা ওয়া কাব্বারনা। সাহাবী বলেন, নবী যখন বললেন সুবহানাল্লাহ, নবী যখন বললেন আলহামদুলিল্লাহ, আমরা সাহাবীরা নবীর বলার সাথে সাথে আমরাও বললাম সুবহানাল্লাহ, আমরাও বললাম আলহামদুলিল্লাহ। দাফন কার্য সম্পন্ন হলো। আল্লাহর নবীকে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, অনেক দাফনে আপনার সাথে আমরা শরীক থাকি, অনেক জানাজায় আমরা শরীক থাকি, ইতিপূর্বে এমন কোন দাফনে আমরা দেখিনি যে আপনি দাফন করার পরে সুবহানাল্লাহ, দাফন করার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, আমরা শুনিনি। আজকে নতুন শুনলাম, আপনি এমনটি কেন করলেন? আল্লাহর নবী এবার বলছেন, শোনো, সাদ বিন মুআজকে যখন কবরে রাখা হলো, তখন কবরের একটা চাপ, কবরের এমন চাপ সাদ বিন মুআজকে দেওয়া হলো যে সাদ বিন মুআজের একদিকের পাঁজরের হাড় আর একদিকে যেন চলে যায়। সাদ বিন মুআজের একদিকের পাঁজরের হাড় আর একদিকে চলে যায়। কবর এত জোরে তাকে চাপ দিল। আমি নবী যখন তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ বিন মুআজকে এই চাপ থেকে রেহাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী কবর দিলেন কাকে? সেই সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠলো, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হলো, দাফন হলো, কবরে চাপ হলো। তিনি তো বলতে পারতেন, সাহাবীরা, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ তাআলা, সাদ বিন মুআজকে কবরে রাখলাম, কবরে আযাবকে তুমি maaf করে দিও। যে দোয়া আপনি চান, করতে পারতেন না? সাহাবারা করতে পারতেন না? যদি করতেন হাদিসে আসতো না? এত সূক্ষ্ম কথা হাদিসে নিয়ে আসলেন সাহাবী। নবীকে প্রশ্ন করলেন, আজকে নতুন করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললেন? নবী ব্যাখ্যা দিলেন, কবরের চাপ সাদ বিন মুআজকে দিল, যখন আমি পড়লাম চাপ দেওয়া বন্ধ হলো। আর শুনে রাখো, পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে যদি একটা মানুষ কবরের চাপ থেকে রেহাই পেত, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যাকে কবরে রাখা হলো সাদ বিন মুআজ, সেই এই কবরের চাপ থেকে রেহাই পাওয়ার যোগ্য ছিল। অথচ কবর তাকেও সারেরাই চাপ দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কবর বড়ই ভয়ানক জায়গা, কবর বড়ই ভয়ানক। ওই কবরের প্রস্তুতি আজকে থেকে, এখন থেকেই শুরু করুন। কারণ আমি জানি না, আপনি জানেন না আমার আপনার অবস্থান কোথায় হবে। আর ইসলামে যা নেই তা নিয়ে ফতুয়াবাজি করবেন না। যুগ যুগ ধরে চলে আসছে বলে বিধান সেটা নয়। কোরআনের কাছে, সুন্নাহর কাছে মাথা নত করবেন, মুসলমানের পরিচয় দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে জেনে শুনে বুঝে দিন অনুপাতে, ইসলাম অনুপাতে আমল করা তৌফিক দান করুন। বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অন্ধকার কবরে আছে, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, তাদের নিয়তে তাদের পরিবারের লোকেরা অনেক দান সাদাকা করে। আল্লাহ, এই দান সাদাকার বিনিময়ে নবী বলেছেন কবরের আযাবকে দূর করা হয়, মিটিয়ে দেওয়া হয়। আল্লাহ, এই দান সাদাকার বিনিময়ে তুমি কবরে আযাবকে মাফ করে দে। বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, তারা দোয়া করছে, তাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ তাআলা, তোমার দ্বীন জেনে শুনে বুঝে যেখানে যেমন ঠিক সেখানে তেমন আমল করার তৌফিক এনায়েত করে দে। বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু। ওই জন্য তো পরে আর একটা খোলা লাগছে আমার। ইম্পর্টেন্ট